কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা বাধে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল 10টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এক ধরনের অবরুদ্ধ ছিল ঢাকা। মোকাবেলায় দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের লোকেরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটছে এবং দেখতে পাচ্ছেন যে পুলিশও এখানে রয়েছে। রাস্তায় তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি আজকে সরকার পতনের আন্দোলন নেমেছে। আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা যার পিছনে আছেন তার। অবশেষে বিজয় মাসের 14ই ডিসেম্বরেও চলছে আওয়ামী লীগের ডাকা সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি। অবৈধ ক্ষমতালোভী ইউনূসের পতন ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্দেশ্যে সারা দেশ জুড়ে হরতাল ও গাড়ি ভাঙচুর করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না। গাজীপুর, নোয়াখালী, রাজশাহী, ধানমন্ডি সহ দেশের প্রায় সকল জেলাতেই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। তাদের এই হরতাল কর্মসূচিতে পুলিশ ব্যারিকেড রেখে বাধা দিলে পুলিশের ব্যারিকেড ভেঙে চলে দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে বিএনপির নেতা কর্মীরা তাদেরকে বাধা দিলে তাদেরকে গণপিটুনি দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আসন্ন 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে এজন্য আওয়ামী লীগের ফিরে আসার মরণ বাসনের লড়াই। দেখা যাচ্ছে যে আরেকটি মিছিল সম্ভবত আসছে, আর সেই মিছিলকে লক্ষ্য করে কিন্তু এদিকে ইটপাটকেল ছড়ানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সম্ভবত সেটি ছাত্রলীগের মিছিল।